আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সিপিএ সেলফ সাইন আপের দ্বিতীয় কোর্সে আপনাদের স্বাগতম। তো আজকে দেখব সিপিএ যে ফ্যাক্ট সাইন আপ আছে, এই ফ্যাক্ট সাইন আপে ইউজার এজেন্ট কীভাবে বের করতে হয়। আমাদের ফোনেরই কিন্তু একটা করে ইউজার এজেন্ট থাকে। তো ইউজার এজেন্ট কীভাবে আমরা খুঁজে পাবো সেটাই আমরা দেখব আজকের ভিডিওতে। তো সেলফ সাইন আপ বা ফেক সাইন আপ করার জন্য ইউজার এজেন্টের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো ইউজার এজেন্ট ছাড়া যখনই আমরা ফেক সাইন আপ করবো তখনই কিন্তু আমাদের লোকেশন বা একটা যদি ইউজার এজেন্ট দিয়ে যদি আমরা যদি ফেক সাইন আপ করি, বারবার ফেক সাইন আপ করি, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি এবং অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। তো অ্যাকাউন্ট ব্যান্ড যদি এড়াতে চান তাহলে অবশ্যই সঠিক একটা ইউজার এজেন্ট খুঁজে বের করতে হবে। তো একটা ইউজার এজেন্ট দিয়ে একটাই ফেক সাইন আপ করা যায়। তো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো যে কিভাবে সঠিক একটা ইউজার এজেন্ট বের করতে পারবেন। তো সেটাই আমরা আজকের ভিডিওতে দেখাবো এবং পরবর্তী ভিডিও নিয়ে আসব আনলিমিটেড জিমেল কিভাবে এই ফ্যাক্ট সাইন আপ করার জন্য আপনারা আনলিমিটেড জিমেল পাবেন, সেই বিষয়টা আমরা দেখাবো পরের ভিডিওতে। তো আমি বলে থাকি যে আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের যদি সাপোর্ট না পাই তাহলে কিন্তু অনেক হতাশার মধ্যে পড়ে যেতে হয়। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু শেখানোর চেষ্টা করব। তো কথা না বলে শুরু করা যাক ভিডিওটি। আমরা যেরকম আমাদের দেশে অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকি, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আছে যেমন ভিভো, তারপর আইফোন আছে এবং বিভিন্ন যে কোম্পানির ফোনগুলো আছে স্যামসাং, এই যে প্রত্যেকটা স্যামসাং, তারপর বিভিন্ন যে ফোনগুলো আছে এগুলো কিন্তু এক একটা ইউজার এজেন্ট থাকে। তো এক একটা ব্রাউজারে কিন্তু ব্রাউজারের নাম হয় ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স ব্রাউজার। তো আমরা যে বাংলাদেশের যে ফোনগুলো আছে ভিভো, স্যামসং, এসব ফোনগুলোর মধ্যে কিন্তু ক্রোম ব্রাউজারে বেশি থাকে। আমরা যদি অ্যাপলের যদি ফোনগুলো ব্যবহার করে থাকি, যদি মানে আইফোনের যদি ফোনগুলো ব্যবহার করে থাকি তাহলে দেখবেন সাফারি ব্রাউজার আছে। এবং যেহেতু আমরা ইউনাইটেড স্টেটের কাজ করব, তাই সেক্ষেত্রে আমাদের সাফারি ব্রাউজারে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। সাফারি ব্রাউজারে আমার যে ইউজার এজেন্টগুলো আছে ওগুলো বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দেব যে অ্যাপল ইউজার এজেন্ট। আমরা যখন অ্যাপল ইউজার এজেন্ট লিস্ট লিখে যখন সার্চ দিলাম আমরা, তখন কিন্তু আমাদের ইউজার এজেন্ট কিন্তু চলে আসবে অনেকগুলা। এই দেখেন অনেকগুলা কিন্তু সাইট চলে আসছে এখানে। কিন্তু এই যে সাইটগুলো আছে এই সাইটগুলো কিন্তু আমাদের ইউজার এজেন্ট দেওয়ার জন্য কিন্তু উপযোগী। এই সাইটগুলা আমরা একটা একটা করে ঢুকে দেখব। তো আমরা বেসিক্যালি আমরা যে কোনো একটা মধ্যে আমরা ঢুকে যাব অ্যাপল ইউজার এজেন্ট। আমি যদি স্ক্রল ডাউন করে যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবো যে এখানে লেখা আছে সাফারি ব্রাউজার। এই যে এগুলো আছে এগুলো হচ্ছে ইউজার এজেন্ট। তো আমি যদি আপনাদের যদি একটু ভালো করে দেখাই, তো এই দেখেন এইটা হচ্ছে একটা ইউজার এজেন্ট। এই যে ঠিকানাগুলো আছে এগুলো কিন্তু একটা করে ইউজার এজেন্ট। তো আমরা এই ইউজার এজেন্টগুলো আমরা কিভাবে ট্রাই করব যে এইগুলা কিন্তু এই যে ইউজার এজেন্টগুলো দেখতেছেন এই ইউজার এজেন্টগুলো কিন্তু অনেকগুলো কিন্তু ফেক থাকে। 100-র মধ্যে প্রায় 95% ফেক ইউজার এজেন্ট থাকে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে সঠিক ইউজার এজেন্ট পাবো, তো সেটা যদি আমি একটু
দেখি। এখানে আমরা একটা কপি করে নেই। আর দেখবেন সবসময় যে বড় যে ইউজার এজেন্টগুলো আছে এই বড়গুলা কিন্তু আমরা কপি করে নেব, বড়গুলা দেখব আমরা। আমি একটা ইউজার এজেন্ট কপি করলাম, গিয়ে ক্রোম ব্রাউজারে আরেকটা আমরা ট্যাব ওপেন করে নেব। নেওয়ার পর এখানে লিখব 51 ডিগ্রি বা ইউজার এজেন্ট চেকার। আর যেহেতু আমাদের মানে ইউজার এজেন্টগুলো সঠিক লাগবে, তাই আমরা ইউজার এজেন্টগুলো চেক করব। আমি যখনই ইউজার এজেন্ট চেকার লিখে যখনই সার্চ দেব, তখনই মানে আমাদের ব্রাউজারে ওপেন হবে অনেকগুলো ইউজার এজেন্ট চেকারের লিস্ট পাবো আমরা। তো আমার নেটের সমস্যার কারণে একটু আপনাদের কাছে আমি সময় চেয়ে নিচ্ছি। এই দেখেন, এই যে আমাদের যে অনেকগুলো আমাদের সাইট চলে আসছে ইউজার এজেন্ট চেকার। তো আমরা যে কোনো একটা সাইটের মধ্যে যদি ঢুকে দেখি, আমি ইউজ করে থাকি হোয়াট মাই ইউজার এজেন্ট চেকার ব্রাউজার। যে কোনো একটা আমি ঢুকলাম, আমি প্রথমটায় ঢুকলাম, যখন দেখি একটু। এই দেখেন, এই জায়গায় কিন্তু একটা ইউজার এজেন্ট আছে। তো আমরা কি করব, এই ইউজার এজেন্টটা আমরা সম্পূর্ণ কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা যে ইউজার এজেন্টটা কপি করে নিয়ে আসছি ওটা পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে দেখেন লিখছে পার্স ইউজার এজেন্ট। এই জায়গায় যখন আমি ক্লিক করব, এই দেখেন এখানে লেখা আছে সাফারি, ব্রাউজারটা হচ্ছে সাফারি। তারপর এই যে বিভিন্ন যে ঠিকানাগুলো আছে, এই ঠিকানাগুলো কিন্তু 100% কিন্তু সঠিক হতে হবে। এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউজার এজেন্টটা এটা ঠিক আছে। এই দেখেন ভার্সন 4.0 32 বিট ডেভেলপার অ্যাপল কোম্পানির এটা ফোন। তো আমরা কি করব, এই যে ইউজার এজেন্টটা আছে এটা কি আমরা কপি করে নেব। কপি করার পর আমরা আরেকটা আসব। আসার পর আমি একটু নিচে যাব, নিচে যা দেখি এই যে বড় বড় যে ঠিকানাগুলো আছে ইউজার এজেন্টের, এগুলো আমরা সবসময় ইউজ করার চেষ্টা করব। তো আমি যখন এটার উপর যখন ক্লিক করব, ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখানে যে সবগুলো ঠিক আছে কিনা। ভার্সন ঠিক আছে, তারপর ডেভেলপার এটা ঠিক আছে, মানে সবগুলো কিন্তু ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি। তো এটাও কিন্তু ঠিক আছে। এখন আমরা এই ইউজার এজেন্টটা নেব। আমরা হচ্ছে যে ইউজার এজেন্টগুলো আমরা এভাবে চেক করে করে দেখব যে ইউজার এজেন্টগুলা মানে সবগুলাই কি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে সেগুলো আমরা নিব, আর যদি ঠিক না থাকে সেগুলো আমরা এড়িয়ে থাকবো। এবং একটা ইউজার এজেন্ট কিন্তু একটাতেই কাজ করা যায়। তো আমরা বিভিন্ন মানে যখন আমরা কাজ করব স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো লাইভে কীভাবে কাজ করতে হয় হ্যাকসাইন অ্যাপে। তো আপনারা সে পর্যন্ত সাথেই থাকবেন।
আমরা অতি শীঘ্রই তৃতীয় কোর্সটি নিয়ে আসব। এই ইউজার এজেন্টের উপর আমাদের আরও বিভিন্ন কোর্স থাকবে, মানে বিভিন্ন ক্লাস থাকবে। তো আমি চাই যে আপনারা যদি এই ফ্যাক্ট সাইন আপ করতে চান তাহলে কিন্তু আমাদের যে চ্যানেলটা আছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। তো যাতে আমি এই যে ইউজার এজেন্ট যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো আমি আপনাদের কাছে প্রোভাইড করতে পারি এবং আপনারা ঠিক আছে এখান থেকে ভালো একটা আইডিয়া জেনারেট করে আপনারা ইনকাম করতে পারেন। তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। আজকের ভিডিওটুকু এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।